অতি কেমন পরিপূর্ণ ভক্তের জনম হবে বলে ফলে ফুলে পরিপূর্ণ। সেই গ্রামে বাস করে শয়নাচার্য বড় ভক্ত পণ্ডিত সে বৈষ্ণব আচার্য। শয়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণিপাট গ্রামটা কোথায়? শ্রীহট্ট জেলায়। বলবেন শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে, যার ডাক নাম সিলেট। ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম। সেই পূর্ণিপাট গ্রামে শয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী, সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র ব্রাহ্মণ, বুঝলেন তো? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টা বেদ তার মুখস্থ। তাই এত বড় পণ্ডিত, তার ঘরে ছেলে হয়েছে। যেমন তেমন ছেলে তো আর হয়নি, নিশ্চয়ই কোনো বড় ভক্তেরই জন্ম হয়েছে। চলো আমরাও গিয়ে দেখে আসি। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। শুভক্ষণে জন্মিলা মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। আর মদন হেরিয়া শয়ন কেমন বলে হরি হরি, বলে হরি হরি। আজ হরি নাম গাইছে, আজ হরি নাম গাইছে মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরি নাম গাইছে, ওই মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে। কেন ভক্ত হবে না দেখুন, কেন ভক্ত হবে না? জন্মকালেই আচরণটা দেখুন। আজকে মাধবেন্দ্রপুরীর জন্ম হয়েছে বলে শয়নাচার্য আর মাধবী দেবী দুইজনে মিলে বসে বসে হরি নাম গাইছে। আর বাবা, আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে, আরে বাপরে, অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে, কি বলে, বুঝুক বা না বুঝুক, হিন্দি গান চললেই হলো। লারে লাপ্পা এক ধার থেকে চালিয়ে দিল, আর যদি বাংলা গান চালায় লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, হ্যাঁ, কিন্তু হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালাইবো আপনাদের গোয়ালারাতে? বাংলা গান চালায় নাকি শুধু ডিজেই বাজায়? আরে গান যা হবে হোক, মাঝে মাঝে এখন উঠেছে ডিজে ডিজে ডিজে, আর এটা কই চালাই তো
এখন সব দিকেই হয়েছে, মানে গানের কোনো কথা বোঝা যাক না বোঝা যাক, ডিজে ডিজে বাজিতে হবে। তা এইসব ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চার জন্মদিনে, তাহলে বলুন ওই বাচ্চাটা কি বড় হয়ে ভক্ত হবে? ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? তাহলে পিতামাতার আচরণই স্থির করে দেয় যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। নিতাই গৌর হরি বল। আহা, খুব সুন্দর শুভ মুহূর্তে এসেছে, কারণ ভক্তের জন্ম হয়েছে তো, তাই দান করা খুব শুভ। নিতাই গৌর হরি বল। আসুন। হিন্দি গান চালিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে, সেই বাচ্চাটা বড় হয়ে তো ভক্ত হবে না। পিতামাতার আচরণই স্থির করে দেয় যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, আস্তে 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 বাবা। হ্যাঁ, জয় নিতাই, জয় নিতাই, সাবধান। হরে কৃষ্ণ, ঠিক আছে। তাই পিতামাতাকে সংযত হওয়া দরকার। সন্তানকে ছোটবেলা থেকে একটু কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করুন মায়েরা। ভগবানের প্রতি যেন মতি থাকে, কৃষ্ণ ভক্ত একটু করে তুলুন। কারণ জেনে রাখবেন যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই বড় হয়ে তার বাবা মাকে অসম্মান করতে পারবে না। সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। হ্যাঁ, সন্তান যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু শুধুমাত্র ভক্তের মতো দেখতে হলে হবে না, ভক্তিটা যেন হৃদয়ে থাকে। অনেকে আছে বাইরে থেকে ভক্তের মতো দেখতে, হ্যাঁ, দুবেলা নাম জপ করছে, বাড়িতে গোপালের সেবা হচ্ছে, গোপালের জন্য দামি দামি মন্ডা মিঠাই আসে, কিন্তু বাবা মাকে খেতে দেয় না। এইরকম ভক্ত অনেক মানুষও অনেক আছে। বলছে শোনো বাবা, বাবা মাকে সেবা না করে, বাবা মাকে ভালো না বেসে ঠাকুরকে তুমি যতই পুজো করো, পুজোর নামে তোমার ছাই হবে। আমার কথা নয়, রামকৃষ্ণদেব বলেছেন যে ওরে বাবা মাকে পুজো না করে ঠাকুরের চরণে তুই যতই মাথা ঠুকবি আর ভগবান তোকে ঠুকরে দেবে। হরি বল। মহাপ্রভুও কিন্তু একই কথা বলেছেন। ওই যে রঘুনাথ ভট্ট বলে একজন ছিল, মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে। তখন মহাপ্রভু বলছে ওরে রঘুনাথ, তোর এখনো জ্ঞানের উদয় হয় নাই, আগে তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেই দিন তুই বৈরাগ্য নিবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন। তাই সন্তানের শিক্ষাটা একেবারে ছোট্টবেলা থেকে দিতে হয়, বড় হয়ে গেলে আর সামলাতে পারবেন না। আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার বাবা মাকে কটু কথা বলেন, তাদের গায়ে হাত তোলেন, আপনার সন্তান বড় হয়ে আপনার গায়ে হাত তুলবে, এটা কোনো অবাক হওয়ার কথা নয়। তাই ছোট্টবেলা থেকে সন্তানের শিক্ষাটা দিতে হয়। আজকে মাধবেন্দ্রপুরী জন্ম হয়েছে বলে শয়নাচার্য আর মাধবী দেবী ঢাকঢোল পিটিয়ে নৃত্য করছে না, দুইজনে মিলে বসে বসে মাধবকে কোলে করে নিয়ে আজ হরি নাম গাইছে, আজ হরি নাম গাইছে। ওই মাধবেন্দ্রের জন্মকালে কেমন হরি নাম গাইছে। আমায় মাধবেন্দ্রের জন্মকালে হরি নাম গাইছে। ধীরে ধীরে বড় হয়ে উঠল মাধব। বাল্যকাল শয়নাচার্য নিজেই ছিলেন চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ 4টি বেদ ছিল তার মুখস্থ। তাই মাধবকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য, বাবার কাছেই তার বিদ্যা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, কিন্তু আমার বাবা ছাত্র পড়ানোর জন্য এই বাংলায় এসেছিল রে। কিন্তু এই বাংলায় এসে আমরা অবাক হয়ে গেছি, এখানকার লোকেদের যে হরিভক্তি বলতে কিছুই দেখি না রে। এরা শুধু জাক জমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলে দিলে ভাবে ধর্ম করছি,
এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নয়, বাংলার কোণে কোণে খুঁজে দেখ। কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি ছোটবেলা থেকে যে বাংলার ঘরে আমরা দেখি, দক্ষিণ ভারতে দেখে এসেছি, তার বিন্দু মাত্র বাংলার ঘরে দেখি না। ওরে মাধব, তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে এই বাংলার ঘরে ঘরে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। শয়নাচার্যের অনেক বয়স হয়ে গেল, একদিন বলল, ওরে মাধব, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম তাহলে আমার মনে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। মাধবেন্দ্র আচার্য, পুরী নামটি হয়নি, সন্ন্যাস নেবার পর পুরী উপাধি পেয়েছিলেন। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। পিতার আদেশে পাইয়া বিবাহ করিল, বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল। কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগে হইল। আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে, তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, আমার বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমি ছোট ছেলেটার নাম রাখলাম গোপাল। আগেকার দিনে বাবা মায়েরা ছেলে পেলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম দেখুন, ভগবানের নাম কিন্তু কেউ রাখে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পেলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর, হরি বল হরি বল। হ্যাঁ, এই যে করতাল বাজাচ্ছে, তোমার নাম কি? যশোদানন্দন। যশোদানন্দন। ভগবানের নাম দিয়ে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পেলের নাম রাখতো? না, এই সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ছেলে পেলেদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়। কিন্তু আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই। না, যদি কেউ থেকে থাকেন আমার কথায় কিন্তু কিছু মনে করবেন না, কারণ পাপাই তাপাই এখানেও আছে, আমাদের বীরভূমেও আছে। হ্যাঁ, ঘরে ঘরে পাপাই তাপাই, নানটু পল্টু ঝন্টু কালটু কত রকমের আছে, তাই না? এবার শান্তু মিন্টু কালটু এই নামের তো কোনো মানে হয় না। তা নাম থাকলে তো সেই নামের তো কোনো মানে থাকতে হবে, তাই না? হরি বল। তা দেখুন, মানে বোঝে না, ছেলের নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই, তাহলে ঘরে পাপ আসবে। ছেলে মেয়ের নাম যদি পাপ আয় রাখা হয় তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে আমার ঘরে এসে ঢোক। হরি বল হরি বল। তো ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পিলের নাম রাখি না। শয়নাচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললে ভগবানকে ডাকা হয়ে যায়। আর মাধব তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরের স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলে, সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, তবে যারা সংসারী মানুষ বোঝে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না। এখন আমি কি করব? এই ছোট্ট ছেলে গোপালকে নিয়ে আমি কোথায় যাব? ভগবান দয়া করো, ভগবান দয়া করো, ভগবান ওই দয়া করো ভগবান, দয়া করো ভগবান। এই সংসার কারণে হারাই গেছি, সংসার কারণে হারাই
মনে পড়ে যায় স্ত্রীর কথা। ঘরের আনাচে কানাচে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সাজিয়ে দিত, কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। আর আমি এই সংসারে থাকবো না, আর আমি এই সংসারে থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার তো আমাকে ছাড়বে না। এই সংসারে থেকে আমরা ভগবানকে সবকিছুই দিতে পারি মাগো, শুধু আমাদের মনটাই ভগবানকে দিতে পারি না। আমরা সবকিছুই দিতে পারি, শুধু আমাদের মন ভগবানকে দিতে পারি না। মনটা ভগবানকে কেমন করে দেব? মনটা তো এই সংসারে দিয়ে বসে আছি। তো শোনো মাগো, সংসারে মনটা দিলে হবে না, দেহ থাকবে সংসারে, কিন্তু মনটা যেন ভগবানের চরণে থাকে। হ্যাঁ, কারণ জেনে রাখো, এই যাদের জন্য তুমি এত চিন্তা করছো, স্ত্রী পুত্র পরিজন ঘর বাড়ি, কোনো কিছুই কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আর কেউ কিন্তু আমাদের আপন নয়, কেউ আপন নয়। এই সংসারটা বড় কঠিন জিনিস। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, যতদিন সামর্থ্য থাকবে, সবাই আপনাকে ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবৎ বৃত্ত পার্জন শক্ত তাবন নিজ পরিবার লক্ত তদঞ্চ যারা আচার যারা দেহে বার্তাং কোপি নাম পৃচ্ছতি গেহে। যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যায়, কেউ কিন্তু ডেকে আর খোঁজ খবরও নেয় না। তাই সময় থাকতে একটু ভজন করো। তাই তো কবি বলেছেন, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম, এই ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো জন্য মরণ ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মরণ ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যাদের কথা চিন্তা করে করে তোমার রাত্রে ঘুম হয় না, যাদের জন্য তুমি এত কষ্ট করে চলেছো, মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করছো, যাদের জন্য বলো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। কিন্তু তবু আমরা আমার আমার করে অহংকার করি। তা অনেকে আছেন বাবা, দেখবেন প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না। এই লাইনটা কি তাদের জন্য বলছে, যে তুমি যে প্রেয়সীকে না দেখে থাকতে পারছো না, আজকে যদি তুমি মরে যাও বাবা, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে যাবে, তোমার সেই প্রেয়সী ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যায়, সেই প্রেয়সী ছড়া
আজকে তুমি কর্তা বলে কত অহংকার করছো। আমার এক কথাই নেতা মন্ত্রী দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো? বলে বাবারে, আজকে তুমি কর্তা বলে কর্তৃত্বের অহংকার করছো, কিন্তু তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল। এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, কিন্তু থেকে যায় কি কর্ম। সৎ কর্ম যদি করে যান, মানুষকে কেউ মনে রাখে না, কিন্তু মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে দিয়ে। সৎকর্ম যারা করে গেছে, হাজার হাজার বছর পরেও, শত শত বছর পরেও কিন্তু মানুষ তাদের মনে রেখেছে তাদের কর্মের দ্বারা। তাই অহংকার করো না, কর্তৃত্বের অহংকার করো না। তোমার মতো কর্তা কত এলো আর কত চলে গেল। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ঠেলে কালাকালি করলায়, সেই কর্তারে দেবে ঠেলে কালাকালি করলায়। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই সংসারে কেউ কারোর নয় মা গো। যতদিন এই পৃথিবীতে আছে একটু হরির নাম বলবো, কৃষ্ণ নাম গাইব। মায়ার সংসার, তাই সংসারে থেকে আমি তোমায় ডাকতে পারবো না ঠাকুর। তাই সংসার ছেড়ে আমি চলে যাব, কিন্তু এই ছোট্ট ছেলে গোপালকে নিয়ে আমি যাব কোথায়? না যেখানে গেলে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে, যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে এলেন কোথায়? নবদ্বীপে। নবদ্বীপে যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে চোখের জলে ভেসে গঙ্গায় স্নান করছেন, গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করছে, এমন বৈষ্ণব তো আমি কোনোদিন দেখি নাই। কৃষ্ণ নাম গাইতে গাইতে চোখ থেকে জল পড়ছে গালবি, গাল থেকে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে সব অঙ্গ ভেসে চরণে জল পড়ছে। ইনি সন্ন্যাসী হোক আর ইনি সংসারী হোক, যেই হোক না কেন, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে নাকি আমি গুরু পদে বরণ করলাম। ছুটে গিয়ে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। গুরুদেব, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। তবে জানো অদ্বৈত, আমি যে এখনো সন্ন্যাস নিইনি, কিন্তু আমার প্রাণ বারবার কেঁদে ওঠে, কেন আমি সংসারে আবদ্ধ হলাম। দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকানোর যে আমার কিছুই নয়। জানো তো, আমাকে সংসারই করেছিল আমার বাবা শয়নাচার্য জোর করে। সংসারে আমার কোনো টান ছিল না। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে আছে, এই ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো, তাহলে আমি অনায়াসে বৃন্দাবনের পথে ছুটে যেতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? কৃষ্ণের চিন্তা করব নাকি সন্তানের চিন্তা করব? অদ্বৈত আচার্য বলল, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। আপনার চোখে যে জল আমি দেখেছি, ওই জল যে কোনো সাধারণ মানুষের হয় না। কৃষ্ণ প্রেম হৃদয় না থাকলে পরে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কৃষ্ণ বলে কাঁদা যায় না। আপনার সংসার আছে তো কি হয়েছে, আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে, আপনি আমার পিতার মতো, গোপাল আমার ছোট ভাইয়ের মতো। আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম গুরুদেব। আপনি যান, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যান। তাই অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব।
এরপর ছুটে গেলেন দক্ষিণ ভারতে আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি পুরী গোস্বামীবাদ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন মাধবকে, নাম হয়ে গেল মাধবেন্দ্র পুরী গোস্বামী। এরপর সেই দক্ষিণ ভারত থেকে ছুটতে ছুটতে বৃন্দাবনে আসছে আর গাইছে, আমি হরে বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরে বলবো রাধা মদন মোহন হেরব